নরমাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে নাকি না? ওই আল্লাহর ভয় না থাকার কারণে হাসপাতাল দিয়া বইয়া রয়েছে সিফাসাবাদ। ভাড়া শহরে হাসপাতাল ও রুগীর অভাব। তুই কালা করছে হাসপাতাল দিছ, আমার আপত্তি নাই। আমরা ফিরসাব মানুষ, জায়গায় জায়গায় দোয়ার লেখা যাওয়ার লাগে, ঠিক নিও। আমি অনেক জায়গায় যাই তো হাসপাতাল গিয়ে আসে না। আমি যে গেলাম, ভাই এই সিফাসাফার ভিতরে মুদি দোহান দিলে চলতো না, আপনি এখন হাসপাতাল দিচ্ছেন কিন্তু এটা টেনশন করেন না। আমি না টেনশন তো আমার না, টেনশন তো আপনারই। হাসপাতালের খরচ কত? 2.5 লাখ টাকা দিয়ে পুরাটা বিল্ডিং বানা লইছি, কারেন্ট বিল আইব 25,000, ড্রাইভারের বেতন আছে, আয়া ফায়া অ্যাম্বুলেন্স সব মিলাইয়া মনে করেন 1,03,000 খরচ আছে। কয় লাখ? কথা না, কয় লাখ? আমি কই দাদা তো 3 লাখ টাকা তুমি তো লাভ করতে হইলে খরচটা 3 লাখ দিয়া এরপরে না লাভ। এই সিফা সাফার ভিতরে এতটুকুই পাইবা কো? হাতে আমার আইস দিয়া তো হুজুর আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? কথা না, কয়টা সিজার? হুজুর খালি দোয়া করেন, মাসে যদি আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম পারি, একটা সিজারে 25 কইরা 25 দোকানে 50, 5 লাখ, 3 লাখ খরচ গিয়েও 2 ঠিক কিনা কও? এখন আর বেহতরে মানুষ নয়, অন সব আহলওয়ালা মানুষ। অহন যেতে ল্যাংরা তারও আহল হইছে, যেহেতু সোহে দেখে না তারও মাসাল্লাহ আহল হইছে। কইছে নিও কথা তো আরেকটা মনে করছে, দেখি কইলে যা চোখে দেখা না কিন্তু আকল আছে। আমার কথা কেন না, আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার আমি শহরে থাকলে মসজিদে নামাজ পড়ি, মসজিদের গেটের ভিতরে 2 সাইডে কোতরে ভিক্ষুক বইয়া থাকে, এটা নিয়ে ভিক্ষার লেগে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার ভালো মন্দ সুখ দুঃখ লুঙ্গি সুঙ্গি এটা আমি চেষ্টা করি দেওয়ানোর লেগিয়া। তা আমার এক বন্ধু গেছে একবার দেখা করানোর লেগিয়া, আমি কথা কইতে কইতে বাড়ি যে গিয়েছি, হাতে অন্ধ তো হাতে বুঝ জ্বালেছে সীমানা বাড়ি লেগেছে, আজ বুঝ তার হাতে হারি কাম। তা ডাক দিয়ে হুজুর জাগিতেছে, আমি কারণ না আইতে আছি। আমি আমার বন্ধুরে কইলাম এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আহল, কইতে সোহে দেখে না কি হল? আমি ওখানে দেখবি কি হল? আমি করছি কি তা গিয়াছি না, তাদের পকেট থেকে একটা 10 টিকা নোট বার করে দিয়া আমি তারে কইলাম নে আজ মন্ডা বালা আমার দুস্থ আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? 10 টাকা দিয়ে আমি কইছি 100 টিকা তোর একটা নোট দিলাম, আজ মন্ডা বালা আছে। তাই করছি কি তার টেহারা কি তা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর ধরে অন্ধ মানুষটা যার সাথে সংসার করে, ওই মানুষটা কথা না বললে সে চিনে না। যেই সন্তানকে জন্ম দিয়েছে ওই সন্তান তার আব্বা আব্বা কইয়া ডাক না দিলে তে চিনে না। ভাইও এখন আর বোকা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা হিসাব করছে কোনো মতে আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ গিয়া এরপরও 2 লাখ টাকা লাভ হইব। এবার আপনার আর বিবেকে কি কয় তার হাসপাতালও জীবনে নর্মাল ডেলিভারি হইব নি? না বুঝছেন না? কইয়া ঠালার মতো কনের দরকার নেই। ওই জীবনে তার হাসপাতালে কি নর্মাল ডেলিভারি হইব? যখন দেখবো রিক্সা দিয়া রুগী লইয়া আগাইতে আছে তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে যাবো। তে জানে কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000, ঠিক কিনা কও? এই বাচ্চা ওইয়া যাই তো লইলে ও তো আটকাই লেগো, ঠিক নিও। আগে গিয়া ব্যথা উঠানোর লেগে ইঞ্জেকশন দিত, ওখান ওইয়া নিজে গিয়া তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে থামাই রেহে। না হলে সিজার করতে না পারলে তো 25,000 হইতো না, নর্মাল ডেলিভারি করলে 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। কে রে কারণটা কিটা? ওখানে যদি হয় এমনি কম 2-3 জনের বেশি তো বাচ্চা কাচ্চা হয় না। আগের দিনও তো মাসাল্লাহ 8 জন 9 জন 10 জন, এটা তো কোনো ব্যাপারে না। আমরা তো 5/3 বোন 8 জন, বেআই পাদাই করবো 9 জন। আমরা আসতে বেআই তারা 9, জহির তারা কত? 4/1 বোন ঠকছে। তোমরা যে এই যে জামাল ভাই তারা এই 9 জন হইনা তোমরা যে আইস দিয়া লাইলা, আমি যে রোহিঙ্গা ক্যাম্পে গেলাম সাহায্য লইয়া গিয়া দিয়ে 1 বেডিয়ে 15 জন বেড দিয়ে লইয়া বইয়া দিছে। আমি কই রিকারা কই রিপা আমরা রিটান দিই। আমি কই সব দিকে আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে? 17 কই সিজন লাগছে না তো? সিজন লাগছে না তো? আমরাও তো সিজন লাগছে না, জামাল ভাই তারও তো সিজন লাগছে না। ওহন ওয়ে দিয়ে 1-2 জন সিজন লাগে কেরে? সিজন লাগে না, লাগা। অনেক হুজুরে কইছে আমি বুঝানোর ভিতরে মাশাআল্লাহ ভালো,
ঠিক রে? আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, অনেক হুজুর এমনি পারে না, তারা চেষ্টা করে আরো ফেসলাই গেছে। আমি মাসাল্লাহ করে কঠিন ডারে আপনারা সহজ করে বাতরি কষাবন দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাই তো না পারলে বদনার ভিতরে বইটা নল দিয়া খাইতা না, খালি ডুব গিলবা। ডরায়াম কারে? ভালো করে কোন বুঝতে হইল কোন কারে? ফির সাবরে, মন্ত্রী, এমপি, পুলিশ, গোয়েন্দা, র্যাব, কাউরে ডরাইয়েন না। ডরাইবেন একমাত্র কারে? এখন একটা সিহন কথা আছে, কইলে তেমনি সিহন কথাটা হইল আল্লাহ ফির সাহেবের নাম না কইয়া, হুজুরের নাম না কইয়া, আব্বা আম্মার না কথা কইয়া, পুলিশের কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে? আল্লাহ বড় বুদ্ধি করে মুফাসসিরিনে কেরাম করা তোরার মতো আহল লইয়া কি আল্লাহ চলে? আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি। অহন যদি আল্লাহ কইতো এই তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো ফির সাহেবের যতক্ষণ কালা কচু আছে এতক্ষণ ডরাইবেন, ফির সাহেবের বাদ গেলে তো ডর শেষ, ঠিক নি রে? আচ্ছা, আল্লাহ যদি কইতো এই তোমরা ডরাইবা পুলিশ রে, তো পুলিশে থানাতে বার হইছে না, আপনার মত হইছে চুরি করো না, আপনি ফলার এক থানার সামনে পাঠাই দিয়েছেন মোবাইল দিয়া, আপনার ফুতে হ্যাংতে কথা বা পুলিশে চা খায় শুরু করে লাভ। এখন পুলিশে চা খায়, কয় কি তারে ফুত তখন খবর কিতা? কয় ড্রাইভার বিচারতে আছে, গাড়ির মনে হয় উঠবো, আপনি কারবার চালাইতে থাকে। এরপরে কয় কি তারে ফুত খবর কি? কয় ড্রাইভার বিচারে মানে হাতে কই জানি গেছে। কয় আল্লাহ আব্বা ড্রাইভার আইয়া পড়ছে। কত অহন নমুনা কিতা? কয় সাক্কা ফাংসার, যে গাড়ি দিয়ে আইব ফাঁকা ফাংসার সাক্কা বানাইতো নিচে আধা ঘন্টার মতো টাইম ফেলবেন, কুবাইলাম যা পারেন বস্তা বইরালাম। এখন পুলিশরে যদি ডরাইতো কইতো, তো পুলিশরে পাহারা দিয়া দিয়া এরপরে চুরি করুন, ঠিক নিও? ফির সাহেবরে ডরাইতো বলে ফির সাহেব থাকলো নিজের বাদ, মুরিদ থাকলো নিজের বাদ, তো ফির সাহেবরে পাহারা দিয়া দিয়া আমরা যেটা মধ্যে ডরে করতাম পারলাম। ওই আব্বারে যদি ডরাইতো কইতো, আপনার আব্বায় রাস্তা দিয়ে আটকাইতে আছে, আপনার নতুন বিড়ি খাওয়া শিখছেন, বিড়ি টানতে টানতে আগাইতে আছে, যখন দেখছেন আব্বা বরাবর আইয়া পড়ছে, আপনি বিড়ির এই উত্রান দিয়া মুখ আসিল বাইরে লই যাইছেন ভিতরে, সম্ভব আব্বাই যেন না দেখে, কিন্তু বিড়ি যায় না ঘুরাইছেন দোমারা দোমারা টান দিয়া যাচ্ছে, আব্বা দোকানের সামনাসামনি আইয়া পড়ছে, ইউট্রান দিয়ে বিড়ি ঘুরে দোমারা তো ছাড়তে পারছে না। ফুতে রেজি গেছি, পুত্র করতে আলি কয় কিতা এখন বিড়িটা আব্বারে ফাঁকি দিয়া খাওয়ান যায়, আইসক্রিমটা আম্বা গোসল করতে গেলে সাউন্ড চুরি করে আইসক্রিম খাওয়ান যায়, পুলিশরে পাহারা দেওয়া চুরি করন যায়, দোদকরে পাহারা দেওয়া দুর্নীতি করন যায়, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে ঘুষ দিয়া চুরি করে কন্ট্রাক্টারি করন যায়, ঠিক কিনা কম? বাংলাদেশের সকলে তো ডাক্তার না, আমি একেবারে সহজ করে বুঝাইয়ে বুঝাইয়ে কইতে আসি। অনেক হুজুরে কইছে, আমি বুঝানোর ভিতরে মাশাআল্লাহ বাবা, ঠিক রে? আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, অনেক হুজুর এমনি পারে না, তারা চেষ্টা করে আরো ফেসলাই গেছে। আমি মাশাআল্লাহ করে কঠিন ডারে আপনারা সহজ করে বাতরি কষাবন দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাই তো না পারলে বদনার ভিতরে বইটা নল দিয়া খাইতা না, খালি ডুব গিলবা। মার হাবা পায় না। এবার আসেন যেই কথাটা কইতাম লইস্তাম, এখন আমরা ডরায়াম না কারে? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটা কি জামাল খন্দকার সভাপতি সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ কইয়া আইয়ুহান নবী আত্তাকাল্লাহ, ও নবী, ও নবীর উম্মত, তোমরা ডরাইবা আল্লাহর। কেমনে? আল্লাহরে ডরাইলে কি হইব? তাই আল্লাহরে ডরাইয়া মিছা কথা কখন যায় না, কারণ আল্লাহরে ডরাইয়া তুমি যদি আল্লাহরে ডরাও, তুমি দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারবা। আল্লাহ ঘুমায়নি, আল্লাহ বাদ যায়নি, আল্লাহরে ফাঁকি দেওয়া যায়নি। আল্লাহ বুদ্ধি করে কইছে সব জায়গাত আল্লাহ যেহেতু আছে, আল্লাহরে যদি ডরাও, তোমার ইনসাইড আউট, তোমার সকাল সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি যাই করো, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনার রোজার মাস, তখন তো বৈশাখ মাইয়া চৈত মাইয়া রোজা ইয়া পড়ছে, এখন আগবাইতেছে আস্তে আস্তে। বৈশাখ মাইয়া রোজা, জ্যৈষ্ঠ মাইয়া রোজা, ভিতরটা ফাইটাছে পানির ফিফাসা, আপনি অজু করতে আসেন, যেতে চাপ দিতে আছে হাতে চাপ দেয়, আপনি অজু করেন। আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার? কথা কয় না তো, কয়বার কুলি করি? এখন যেতে চাপ দেয় কলো, আর আপনি কুলি করতে আসেন, 2 কুলি হালাইছেন, মাইদেরটা ডুবিল হালাইছেন, মনে করেন যেতে চাপ দিছে ধরতে পারবো? কথা কেন ধরতে পারবো? ওই সাপ দৈন্যারে ফাঁকি দেওয়ান যায়, পুলিশরে ফাঁকি দেওয়ান যায়, রেবেরে ফাঁকি দেওয়ান যায়, দুদুকরে ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া
আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে। দুনিয়ার কেউ ডরাইয়া লাভ নাই, দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহরে ফাঁকি দেওয়া। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যেখানে আছি সব জায়গায় আমাদের আজকে অপকর্ম। আমরা আমাদের নিজস্ব ডিউটি পালন করি না, কারণ আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, বাংলাদেশের যারা ডাক্তার, অনেক ভালো ডাক্তার আছে, এমন পরিচিত আমার ডাক্তার আছে যারা নিজে প্রেসক্রিপশন করে ওষুধের টাকাটাও দিয়ে দেয় গরিব মানুষ। এই জন্য কয় নেন আপনার আম্মার জন্য 500 টাকা দিলাম, আমি প্রেসক্রিপশনের টাকা নেব না। কষ্ট করে আপনার আম্মারে নিয়ে আসছেন, চিকিৎসাও হবে, টাকাও দেব, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যত টেস্ট আছে সব ফ্রি হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে। এমন ডাক্তার যেমন আছে, আবার এমন ডাক্তারও তো আছে নর্মাল ডেলিভারি হয়ে যাবে এমন জায়গায়, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে নাকি না? ওই আল্লাহর ভয় না থাকার কারণে হাসপাতাল দিয়া বইয়া রয়েছে সিফাসাবাদ। ভাড়া শহরে হাসপাতাল, রুগীর অভাব। তুই কালা করছে হাসপাতাল দিছ, আমার আপত্তি নাই। আমরা ফিরসাব মানুষ, জায়গায় জায়গায় দোয়ার লেখা যাওয়ার লাগে, ঠিক নিও। আমি অনেক জায়গায় যাই তো হাসপাতাল লুকিয়ে আসে না। আমি যে গেলাম, ভাই এই সিফা সাফার ভিতরে মুদি দোকান দিলে চলতো না, আপনি এখন হাসপাতাল দিচ্ছেন কিন্তু এটা টেনশন করেন না। আমি না টেনশন তো আমার না, টেনশন তো আপনারই। হাসপাতালের খরচ কত? 2.5 লাখ টাকা দিয়ে পুরাটা বিল্ডিং ভাড়া লইছি, কারেন্ট বিল আইব 25,000, ড্রাইভারের বেতন আছে, আয়া ফায়া অ্যাম্বুলেন্স সব মিলাইয়া মনে করেন 1,03,000 খরচ আছে। কয় লাখ? কথা না, কয় লাখ? আমি কই দাদা তো 3 লাখ টাকা তুমি তো লাভ করতে হইলে খরচটা 3 লাখ দিয়া এরপরে না লাভ। এই সিফা সাফার ভিতরে এত রুগী পাইবা কো? হ্যাঁ তো আমার আইস দিয়া কই হুজুর আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? কথা না, কয়টা সিজার? হুজুর খালি দোয়া করেন, মাসে যদি আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম পারি, একটা সিজারে 25 কইরা 25 দোকানে 50, 5 লাখ, 3 লাখ খরচ দিয়েও 2 ঠিক কিনা কও? এখন আর বেহতরে মানুষ নাই, অহন সব আহলওয়ালা মানুষ। অহন যেতে ল্যাংড়া তারও আহল হয়েছে, যেহেতু সোহে দেখে না তারও মাসাল্লাহ আহল হয়েছে। কইছে নিও কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলে তা চোখে দেখা না কিন্তু আকল আছে। আমার কথা কেন না, আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার আমি শহরে থাকলে মসজিদে নামাজ পড়ি, মসজিদের গেটের ভিতরে 2 সাইডে কতরে ভিক্ষুক বইয়া থাকে, এটা নিয়ে ভিক্ষা লেগে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার ভালো মন্দ সুখ দুঃখ লুঙ্গি সুঙ্গি এটা আমি চেষ্টা করি দেওয়ানোর লেগিয়া। তা আমার এক বন্ধু গেছে একবার দেখা করানোর লেগিয়া, আমি কথা কইতে কইতে বাড়ি যে গেতেছি, হ্যাঁ তো অন্ধ তো হাতে বুঝা লেছে সীমানা বাড়ি লেছে, আজ বুঝে তার টেহা দিতাম না। তা ডাক দিয়ে হুজুর জাগিতেছে, আমি কারণ না আইতে আছি। আমি আমার বন্ধুরে কইলাম এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আহল, কইতে সোহে দেখে না কি হল, আমি ওখানে দেখবি কি হল। আমি করছি কি তা গিয়াছি না, তাদের পকেট থেকে একটা 10 টিকা নোট বার করে দিয়া আমি তারে কইলাম নে আজ মন্ডা বালা আমার দুস্থ আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কইছি কত? 10 টাকা দিয়ে আমি কইছি 100 টিকা তোর একটা নোট দিলাম, আজ মন্ডা বালা আছে। তা করছি কি তার টেহারা কি তা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর ধরে অন্ধ মানুষটা যার সাথে সংসার করে, ওই মানুষটা কথা না বললে সে চিনে না। যেই সন্তানকে জন্ম দিয়েছে ওই সন্তান তার আব্বা আব্বা কইয়া ডাক না দিলে তে চিনে না। ভাইও এখন আর বোকা মানুষ নাই, সব আমরা চালাক হয়ে গেছি। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা হিসাব করছে কোনো মতে আল্লাহ আল্লাহ করে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ গিয়া এরপরেও 2 লাখ টাকা লাভ হইব। এবার আপনার আর বিবেকে কি কয় তার হাসপাতালও জীবনে নর্মাল ডেলিভারি হইব নি না? বুঝছেন না? কই ঠেলার মতো কোনের দরকার নেই। জীবনে তার হাসপাতালে কি নর্মাল ডেলিভারি হইব? যখন দেখবো রিক্সা দিয়া রুগী লইয়া আগাইতে আছে তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে যাবো। তে জানে কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000, ঠিক কিনা কও? এই বাচ্চা ওইয়া যাই তো লইলে ও তো আটকাই নেব, ঠিক নিও।
আগে গিয়া ব্যথা উঠানোর লেগে ইঞ্জেকশন দিত, ওখানে ওইয়া দিতে গিয়া তাড়াতাড়ি ইঞ্জেকশন দিয়ে থামাই রেহে, তাই না হলে সিজার করতো না পারলে তো 25,000 হইতো না, নর্মাল ডেলিভারি করলে 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। কে রে কারণটা কিটা? ওখানে যে হয় এমনি কম, 2-3 জনের বেশি তো বাচ্চা কাচ্চা হয় না। আগের দিনও তো মাসাল্লাহ 8 জন 9 জন 10 জনের তো কোনো ব্যাপারে না। আমরা তো 5/3 বোন, 8 জন বেয়াই কয়টাই করবো, 9 জন। আমরা আসতে বেয়াই তারা 9, জহির তারা কত 4 ভাই 1 বোন ঠকছে। তোমরা যে এই যে জামাল ভাই তারা এই 9 জন হইনা তোমরা যে আইস দিয়া লাইলা, আমি যে রোহিঙ্গা ক্যাম্প গেলাম সাহায্য লইয়া গিয়া দিয়ে এক বেরিয়ে 15 জন বেড দিয়ে লইয়া বইয়া দিচ্ছে। আমি বেরি কেডা করি আমরা রেতাম দি, আমি সব দিকে আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে 17 কই সিজন লাগছে না তো, সিজন লাগছে না তো, আমারও তো সিজন লাগছে না, জামাল ভাই তারও তো সিজন লাগছে না। ওহন ওয়ে দিয়ে 1-2 জন সিজন লাগে কেড়ে, সিজন লাগে না লাগা, ঠিক কিনা কও? কারণ কি? কারণ কি? ওই আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। তাই যদি চিন্তা করতে এই রিক্সাওয়ালার বউয়ারে যে আমি সিজন লাগাইতে আসি রে, এমনি বাজারও 2,000 টাকা লইয়া গেলে কাঁচামরিচ কিনতে আরেকবার হাতে টাকা হলো তোর লাগে লাগেনি রে, 2,000 টাকা দিয়ে রোল ফেল রোল কিনলে সেটা কাঁচামরিচ কিনতে গেছে টাকা নেই। এরপরে জহির ভাইতে 50 টাকা হলো, তুই কাঁচামরিচ যেটি আনছে এটা আবার একবেলা হেঁটে ভাতের লোকে খাইয়া লইছে, এটা তরকারির দেওয়ার লাগছে না। এত জিনিসপত্রের দামের ভিতরে দিয়া তার বউয়ের গরু ওই বউ, তুই যে সিজারের কামটা লাগাইলি ডাক্তার, ওই ডাক্তার তুই যে এই কারবারটা করলি তে করতে টেহারা দিত 25,000 টাকা। কুদ্দুর একটা ইঞ্জেকশন দিলে 2-আধা মিনিট দেরি করলে তার নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। গা কারবারটা তো ঘরাও নাই, মনে রাখবা কেউ দেখো কার না দেখো, একজন দেখে তিনি কে। এখন আমি যদি একটা উচিত কথা কই, অনেকের দেখবেন মনটা খারাপ হয়ে যাবো গা। রাস্তাত আন্দারও খেরুইয়া চুরি লইয়া যেতে চিন্তাই করে তার এত দোষ, আর হেতে যে লাইট লাগাইয়া ফেট কাটতে টেহা নিল হেতার কত দোষ, ঠিক কিনা কও? তার দোষের তো শ্বাস নাইতে তো শিক্ষিত ডাকায়, হেতে করছে আন্দারও তে করছে লাইট লাগাইয়া। এই দেশ আগাবে না যতক্ষণ আল্লাহর ভয় কলিজার ভিতরে জায়গা না হয়, ঠিক কিনা বলো? ডাক্তার যদি চিন্তা করতো আরে আমি যেই কামটা করতে আছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে, আল্লাহ। সাইয়া রইছে তোর অপারেশন থিয়েটারের ভিতরে মাছি ডুহানা মশা ডুহানা, এর কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত, কিন্তু আল্লাহর দৃষ্টি তুমি এড়াইতে পারবা না, ঠিক কিনা বলো? কারবারটা করছো কি আব্বা? কি কারবার করছ? তোমার এই মানুষের ডাক্তার বানাইতে কত দোয়া করছে, তোমার আব্বাই খেত বেচছে, তোমার আব্বার খেতের টেহায় কোনো তুমি ডাক্তার হইছো না, আমাদের ট্যাক্সের টাকাও তোমার ডাক্তারের পিছনে খরচ আছে, ঠিক কিনা কম? সারা বাংলাদেশের মানুষের কাছে তুমি ঋণী, আর এই ঋণ তো পরিশোধ করছো না, তুমি সিজারের দান্দায় থাকো, কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহ কয় তাকাল্লাহ, ডরাই দিয়ে আল্লাহ রে, হেতে ডরায় ওই টেহারে বাড়ি ভাড়ারে ডরাইয়া ডরাইয়া টেহা কামাই করতেছে, তুমি টাকা চিনছ, তুমি আল্লাহ চিনো নাই, ঠিক কিনা কম? হিসাব কি বাংলাদেশ হইব না? হ্যাঁ গিয়া হিসাব দিও, যখন উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কি চালাইবো, এমন থেকে ছুটে দিব যেমন ভাই দেহাই তো হতে পারতো না, জায়গার নাম করতাম না, জায়গার নাম জানি কিন্তু কইতাম না, জায়গার তো সকলে বুঝা লাইছো তো, সেই জায়গা খিসবো রে, ওদের বুঝ করে চললো আব্বা, কুদ্দুর বুঝ করে চললো। এবার আসো, আল্লাহর ভয় না থাকার কারণে আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা কও? কলজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমার দেশের কন্ট্রাক্টর ওই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিতে পারতো না, ঠিক কিনা কও? ভয় নাই তো, কোনো মতে ফাড়িয়ে সারটা ভাললে, কোনো মতে সিগনেচারটা দিয়া বিলটা লইয়াইতাম ভাললে, তারপরে থাহো না হইলে লইয়া পড়ুক, এতে কি আসে যায়? তুমি একজন লাভ করতে গিয়া সুরা গোটা জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছ। পত্রিকা খুললে দেখবেন স্কুল দুপুরে লইয়া পড়ছে, ওখানে উদ্বোধন করছে, ফুল দুপুরে লইয়া পড়ছে, কপাল বালা মন্ত্রী সব ফুলের উপরে আসিল না, কি উপায়টা হইল? আমরা কি মানুষ রয়েছি? হলো আমরা কি মানুষ রয়েছি? নিবে না,
আল্লাহ যদি আল্লাহ কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। না, চোখ থাকলে মানুষ হয় না রে, কাঁধ থাকলে মানুষ হয় না, মাথা থাকলে মানুষ হয় না। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এমন অনেক মানুষ আছে, মন আছে, বুঝ নাই, আছে নাকি নাই? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কি না কম? ওদের হিসাব মিলিয়ে চললেন। দাদা টুপি মাথার দিলে যদি মুসলমান হইতো তো 20 টাকা হইলে তো টুপি কিনুক যায়। দাড়িওয়ালা যদি মুসলমান হইতো তো না কামাইলে তো দাড়িওয়ালা হয়। কামাইলে না দাড়ি আর উঠে না, দেখা যায় না। আর না কামাইয়া ছেড়ে দিলে টেহ তো খরচ আর লাভে ন, কামাই না টেহারা থায়। ঠিক রে? তাহলে দাড়ির নাম মুসলমান না, টুপির নাম মুসলমান না। নাগাইশের হিসাবের মতো পাঞ্জাবি তোমারটা না হইলে বাইরটা এক গজ কাপড় জড়া লাগাইলে তো একটা মাসাল্লাহ লম্ব হয়ে যায়। কে দাড়ির নাম মুসলমান না, টুপির নাম মুসলমান না, লম্বা পাঞ্জাবির নাম মুসলমান না। মুসলমান হচ্ছে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, তারে কয় মুসলমান। ঠিক কিনা বল? নামটা কলিজাতে আল্লাহর ভয় আসেনি, যার যারটাতে এতে হিসাব মিলান, যার যারটাতে এতে হিসাব মিলান। আল্লাহর ভয় কারে কয় এই সম্পর্কে বাকি আলোচনা ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহাব্বতের সাথে ওই আলোচনায় যাওয়ার আগে একটু তাসবিহ করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক। ধনের মালিক জনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, কালাকচুয়ার মানুষ, সৈয়দপুরের মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ, নারায়ণ সারের মানুষ, ও আমার এলাকার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো রে ভাই। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না,
প্রতিদিন মুশতাক ফয়েজি আসে না, কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে ভাই, একদিন তো তুমি মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে জামাল খন্দকার আর নাই। দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে, সবাই মিলে দেখে যাবে। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, যখন জানাজা দেবে কাফন পরিয়ে দাফন করে দেবে কবরে, সবাই দেখবে মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমিন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিলেন, এমন সোনার মানুষ তৈরি হয়ে গেল। এমন একজন সোনার মানুষ, নাম হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। লম্বা কথা সবটা বলা যাবে না, মূল কথা শোনো। আল্লাহর নবীর পরম চরম প্রিয় বন্ধু, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে হযরত উমরকে খলিফা বানিয়ে দিলেন। হযরত উমর যখন খলিফা হয়ে গেলেন, তিনি এমনভাবে দেশটা পরিচালনা করতে শুরু করলেন, অবন্ধু, তিনি ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমার দেশে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয়, আমি তো কোনো জবাব দিতে পারবো না। উমর এমন ভাবে শাসন করতে শুরু করলেন, গোটা পৃথিবীর ভিতরে উমরের সুনাম ছড়িয়ে পড়ল। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন উমর। একটা মিষ্টি কুমড়া সমান করে 2 ভাগ করলে যেমন, ওটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তুই ওমর নবী হইতি। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে নবী থাকলে ওমর নবী। এই মানুষটা যখন দেশের ভিতরে শাসন করে, কথা ছড়িয়ে পড়ল গোটা বিশ্বের ভিতরে। পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ থেকে এক সাধারণ নাগরিক আসছে মদিনা। সাধারণ একজন মানুষ শুনছে উমরের দেশ বড় সোনার দেশ, কুত্তাও না খাইয়া থাকে না, বাগে বসে 1 ঘানো পানি খায়, চুরি চামারি তো ফইলে নাই, এত সুন্দর দেশ আছে বুধ দেখিয়াই আইসে একবারা। আইয়া সেরা আমরা মনে করেন কালা উচ্চ বাজার উঠছে, উঠতে সেটা কয়, ইয়া এই তোমরা যে প্রেসিডেন্ট, কয় কিতা বলে, কয় প্রেসিডেন্ট, আমরা বলি তা প্রেসিডেন্ট নাই। কয় তো কি প্রধানমন্ত্রী, কয় এইটাও নাই। কয় রাজা, কয় এটা তো ফইলে নাই। কয় বাদশাহ, তো বিদেশি মেহমান কোমা, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাহ নাই, দেশটা চালায় কিনা? বাংলার মুসলমান, ওই মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, ভাই এতক্ষণে না আসল কথা তাইছো, আমরা যে দেশ চালায় এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারে হইল আমাদের খাদেম। আর আসতে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে তো আসতে কইলে মেম্বর গিয়া খাদেম কইয়া খেরাত থাকতেন পারবেন না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এবারে খাদেম। সুবহানাল্লাহ। সব মরহুমের লোকে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বেড়া না বেড়া, উমরে যখন আটটাইতো লয়, শয়তানি উঠটা দেয় দৌড়, হুদা দৌড় দেয় না, শয়তানে ডাক দিয়ে কইয়া যায়, আইয়ে রে হে উমর, সুবহানাল্লাহ কয় না, আওয়াজ দিয়ে কইন জোরে কোন সুবহানাল্লাহ। এই উমরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বিদেশে মেহমান আয়া জিজ্ঞাসা, তোমরা প্রেসিডেন্ট কো? আমরা প্রেসিডেন্ট নাই, আমরা যাবারা দেশ তাহলে এবার খা দেয়, কারাইরা এবারের নাম উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিদেশে মেহমান ডাক দিয়া কয়, এবারে কি খাদেমনি? কহ এবারে খাদে, আমরা খেদমত করে অনেক সময় আমরা নিজের চোখে দেখছি, এবারে মসজিদের তাকে বাড়ুইলে এলোমেলো হয়ে থাকে, তিনি ভাঁজ করে রেখে দেয়। বুঝলাম বুঝলাম, তিনি তোমাদের খাদেম,
ওনার রাজপ্রাসাদটা কই? কয় কি প্রসাদ? কয় রাজপ্রাসাদ। বাংলাদেশে যেমন বঙ্গভবন, বাংলাদেশে যেমন গণভবন, এইরকম রাজপ্রাসাদ আছে না? আমেরিকাতে যেমন হোয়াইট হাউস। কয় বুঝলাম না। আর এবারে যে বিল্ডিংটা ঘুমায়, কয় বিল্ডিং ফাইব কু? এবার আর তো বিল্ডিং নাই। কয় ঘুমায় কু? মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, বিদেশে মেহমান থাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বিদেশে মেহমান কয়টা নিয়ে বেড়ার ঘর? কয় হয় এটাতে ঘুমায়। এবার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। কয় বুঝলাম না। কয় বডি গার্ড, যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে তারা কো? কয় কি আর তারা? কয় যারা এবার আর পাহারা দেয়। কয় বেড়া মুখে দিয়া যায় তাই কয় ওমর রে পাহারা দেবে এমন কলজেওয়ালা বেড়ায় মদিনায় এখনো হয় নাই। আমাদের ওমর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। উমর রে পাহারা দিব কেনা? উমরের নামটারে পাহারা দিয়া রাখে। অমক বাংলার মুসলমান, একটা ঘটনা শুনে যাও। মাঝরাত কিংপতন নিস্তব্ধতা, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। হযরত ওমর আস্তে করে ঘর থেকে বের হলেন, সবাই ঘুমিয়ে আছে, কেউ জাগনা নাই। তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ের নিপরিত পল্লীতে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়। তিনি ঘুরতেছেন, মৃদুমন্দ বাতাস, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। ঘুরতে 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 তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ঘুম নাই রে ভাই, ঘুরে ঘুরে দেখতেছে আর কান পেতে শুনতেছে, জুড়ে বাচ্চার আওয়াজ শোনা যায়। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 ওই কান্না লক্ষ্য করে আগাইলেন। কাছে গিয়ে দেখে মরুভূমির মাঝে ছিঁড়া একটা তাঁবু, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, ছোট্ট একটা ছেঁড়া তাঁবু। তাঁবুর ভিতরে মিটি মিটি করে আলো জ্বলে, চতুর্দিক দিয়া তাঁবুরা ছিঁড়া। ওমর কাছে দেখেছে, পরে তাকাইয়া দেখে ছিঁড়া জায়গা দিয়া দেখা যায় দুইটা বাচ্চা, ছোট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, উপর হয়ে বাচ্চা দুইটা শুয়ে আছে, আর মায়ের কাছে কান্দে। পেটের নিচে একটা করে নতুন আটকাইছে মাহফিল, বিদেশ আসিলতে। আমার মাহফিল যে উড়ন জানো, তুমি এটা শুনছো না? হনো নতুন সিফা দিয়ে বইয়া থা মার হাবা কানা, জোরে বলো মার হাবা। হযরত ওমর তাকায়া দেখে শুধু দুইটা বাচ্চা, পেটের নিচে একটা করে পাথর রেখে দিয়েছে, ওপর হয়ে শুয়ে আছে, বাচ্চাগুলা কাঁদতেছে। আর মারে ডাক দেখা, মা ও মা, তুমি না আমাদেরকে বলছিলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া মরে না। সকালবেলা ঢুকলাম গো আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? তুমি না বললাম উমর বলে বড় ভালো সাদি, বড় শাসন করে আদর করে, কই তোমার উমর, কই তোমার মুসলমান, কই তোমার খাবার? আম্মা বাঁচবো না গো, 3 দিন হয়ে গেছে খাই না। 2 দিন ছিলাম কাফেরের দেশে, আজকে মুসলমানের দেশে সকালে ঢুকেছি। দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, গোধূলি লগ্ন, সূর্য হারিয়ে গেল, মা মাঝরাত হয়ে গেল, কেউ জাগনা নাই। রাত জাগা পাখিগুলা মাঝে মাঝে ডেকে উঠে, খাবার তো দিলা না গো মা, কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম? ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে, বাচ্চাগুলা কান্দে আর কয়, আর মহিলারা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া লাড়তেছে আর মিথ্যা সান্ত্বনা দিতে আছে। কইতেছে, বাবারা একটু অপেক্ষা করো, খাবার হয়ে যাবে এখনই, একটু অপেক্ষা করো, খাবার হলেই তোমাদেরকে ডাকবো, ঘুমিয়ে যাও। মায়ের চিন্তা হলে ঘুমাই গেলে আর জ্বালাবে না, এই চিন্তা করে মিথ্যা সান্ত্বনা দিতেছে।
ওমর নিজের চোখে দেখা ওমরের কলজায় মানে না রে, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তে আছে। দিল দৌড়, দৌড়ে 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 তিনি রাষ্ট্রীয় গোডাউনের সামনে গিয়া দাঁড়ালেন। দারোয়ানকে ডাক দিলেন, কে আছো, দরজা খুলো। দারোয়ান দৌড়ে সে দরজা খুলে দিলেন। ওমর ডাক দেওয়া কয়, বস্তার ভেতরে আটা ঢুকাও, শাকসবজি ঢুকাও, পাকা খেজুর বস্তার ভেতরে ঢুকাও। বস্তার ভিতরে সব ঢোকানো হলো। ওমর বলল, মুখ বেঁধে দাও। মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী টের পাইয়া ঘুম থেকে উঠে গেছে। আয়েশা কইয়া, আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি সামনে সামনে যান, আমরা ওই বোঝা নিয়া বস্তা নিয়ে আসতেছি, আপনি সামনে যান। ওমর কয়, কিসের বস্তা? ওই যে আটার বস্তা। কয়, না না না, তোমাদেরকে তো ডাকি নাই, তোমরা ঘুমাও। দুইজন ধরে আসছো যখন, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ যে ওই হাসরের ময়দানে আমার গোনার বস্তা নিতে রাজি হবা, আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব। কেউ রাজি আছো নাকি? এখন তো কেউ আর আগায় না। ওমর কয়, জানতাম তোমরা কেউ গোনার বস্তা নিতে রাজি হবা না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? কেন নিতে চাও? এবার কর্মচারীরা দূরে সরে গেল। দুইজন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলেন। হযরত ওমর আস্তে করে বের হলেন, বুড়া মানুষ, বস্তা লইয়া হাঁটে। আকাশের চারটা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা চিল্লাইয়া কয়, আল্লাহরা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা লইয়া দৌড়ায়। দৌড়াইতে 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 ওমর চলে গেলেন ওই বর্ডার বেল্টে অজপাড়া গায়ে। ওই যে ঘরের ভেতরে মহিলা গিয়া দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেখো, আম্মা, আম্মা গো। ও আম্মা, দরজাটা খুলেন। মহিলা কয়, কে আমারে মা ডাকে? নিশ্চয়ই রাস্তার পথিক, নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার। বাবা, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া দুইটা বাচ্চা আজকে 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি মা না, আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। তুমি অন্য দরজায় যাও, সাহায্যের জন্য তুমি অন্য দরজায় যাও। আমি তোমার কিচ্ছু দিতে পারবো না, আমার কাছে কিচ্ছু নাই, আমার বাচ্চারাই খাইতে পায় না। ওমর কয়, মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে, দয়া করে দরজাটা খুলো। মহিলা দরজা খুলে দিলেন। দেখে আধা পাকা আধা কাঁচা দাড়ি, চুলের ভিতরে পাকন ধরেছে, একটা মানুষ বস্তা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয়, বাবা তোমারে চিনলাম না। কয়, মা তুমি আমারে চিনবা না, এখানেই আমার বাড়ি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি দেখেছি তোমার বাচ্চারা খায় নাই, আমার ঘরে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসছি আম্মা, তুমি অনুমতি দাও আমি ঘরে ঢুকি। মহিলা কয়, ভেতরে আসো। ওমর গেলেন, মহিলা ধরে বস্তাটা নামালেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি একটু আটা গুইনা তাড়াতাড়ি কয়েকটা রুটি বানাও। ওমা, তোমার চুলায় না আগুন ছিল, আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়। আগুন ধরানো হয়ে গেল। মহিলা রুটি বইলা বইলা উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি হয়ে গেল। ওমর ডাক দেখো, আম্মা এবার ভাইদেরকে উঠাবো নাকি? ওরা তো না খেয়ে ঘুমিয়ে গেছে। মহিলা কয়, বাবা উঠাও। ওমর খেজুরের বিচিগুলা ফেলে খেজুর রুটির ভিতরে দিয়া বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, আমি লোকমানে একটা মুখ চলে আসে 2টা। খোদার কসম, খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে আমি কুকুরকেও দেখি না। ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়, আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে
মহিলাটা রুটিস বলতেছে আর মাঝে মাঝে তাকাইয়া দেখে মানুষটা কাঁদতেছে। মহিলাটা ডাক দেয়, বাবা তোমার মতো মানুষ থাকতে উমর আবার প্রেসিডেন্ট হয় কেমনে? তোমারই কি মদিনার মানুষ চিনল না? তোমারই কি মদিনার মানুষ চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? সকালবেলা আমি বের হয়ে যাব, ওমরের খলিফা হওয়ার কোনো অধিকার নাই। আমি সকালবেলা ঢুকেছি, মাঝরাত হয়ে গেল, উমর তো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, তুমি হবা খলিফা। উমর কিসের খলিফা? উমর কয়, আম্মা এখন কথা বাদ দে, আপনি একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমি রুটি খাইতে পারবো না, আমার গলা দিয়া রুটি নামবে না, বাচ্চারা সকালে আবার কান্নাকাটি করবে। এবার উমর মুচকি হাসি দিয়া কয়, আম্মা আমি যখন আইসা পড়ছি আর চিন্তা নাই। সকালবেলা আপনি উমরের দরবারে আইসেন, উমরের সাথে আমার বড় বন্ধুত্ব গো আম্মা, আমি যা বলি উমর তাই করে। আমার কথা ফালাইতে পারবে না উমর। ও আম্মা আমার কথা উমর ফালাইতে পারবে না, তুমি আম্মা খাও। মা খেলেন, উমর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন, ঘুমাইতে পারেন নাই সারা রাত। ফজরের পরে ওমর যখন বসে আসেন মসজিদে নববীতে, ওই মহিলা দুইটা বাচ্চা নিয়ে মসজিদের দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে ওই রাতের আধারে যে মানুষটা ছিল, ওই মানুষটা বসে আছে, চতুর্দিক দিয়া মানুষ। মহিলা একজনকে জিজ্ঞাসা, ভাই তোমাদের যে প্রেসিডেন্ট ওমর কোনটা? ওই যে মাঝের লোকটা বসে আছে, লম্বাই লোকটা কি? লোকগুলা কয়, ও মহিলা তুমি বুঝি চিনো না, মাঝের যে লম্বা লোকটা এইটাই তো উমর। মহিলা মনে মনে কয়, আরে এইটাই তো রাতের বেলা আমার চুলায় ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। আমি না বলছি উমরের সত্যমন, আমি না বলেছি উমর খলিফা হওয়ার কোনো অধিকার নাই। এখন তো উমর বোধহয় আমার শাস্তি দেবে, আমারে বোধহয় পাইলে ছাড়বে না, এই জন্যই বোধহয় সকালে আসতে বলছে। মহিলা দিছে দৌড়, উমর দেখা ফালাইছে, দৌড় দিয়া সামনে দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, আম্মা কই যাও? আম্মা আম্মা কই যাও? কই যাও? বাবা গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করে দাও। আমি তোমারে গালি গালাজ করছি সামনে বসাইয়া, আমি বুঝতে পারি নাই তুমি যে উমর। ওমর কান্দার কয়, আম্মা গালি দিতে মন চাইলে আরো দুইটা গালি দাও, পিটাইতে মন চাইলে এই নাও চামড়ার চাবুক, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি পিঠির ভিতরে চাবুক মারো। আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ, দুনিয়ায় গালি দিলে আরো গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো দোহাই তোমার, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না। আমার আসামি বানাইও না গো আম্মা, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিও না। আমি কেন খলিফা হইলাম গো আম্মা? তুমি না খাইয়া রইলে আমি কেন খবর নিতে পারলাম না? ও আম্মা, আম্মা গো, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইও না, আমার আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা। আল্লাহ যদি ডাক দেয়া গো বলবে, ওমর এই জন্য খলিফা হইছিলি। ও আম্মা আমি কি জবাব দেবো গো আম্মা? আমি তো জবাব দিতে পারবো না, আমাকে মাফ করে দাও। মহিলাও কান্দে, ওমরও কান্দে। এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। আমার দেশও মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমার দেশে এমপি আছে, মন্ত্রী আছে, আমার দেশে প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে। ওমরও প্রেসিডেন্ট, আমার দেশেরও প্রেসিডেন্ট। ওরা দেশ চালাইছে আল্লাহর ভয় নিয়া। আর আমার দেশে আজকে মন যা চায় মানুষ তাই করে, ঠিক কিনা বলো? জবাব দিতে হবে একজনের কাছে, ইত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহরে, ঠিক কিনা বলো? আজকে 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আপনাদের আনাচে কানাচে সব জায়গায় আমি এসেছি, কিন্তু কখনোই হাই স্কুল মাঠে আমি আর আসিনি।
এটা আমার জীবনে প্রথম আশা। হয়তো জামাল ভাইয়ের সাথে দেখা না হয়ে গেলে হয়তো আরো অনেকদিন আসা হতো না। আমি আপনাদেরই মানুষ, আমি আসমান থেকে নাজিল হই নাই। আমার মর্যাদা দেশে বিদেশে যেখানেই যতই থাকো, কিন্তু আমার একটাই পরিচয়, আমি আপনাদের মানুষ, আমি কুমিল্লার মানুষ। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরই মানুষ। যত মর্যাদা হোক, আমি কখনো আমার অতীত ভুলে যাই না। আমি এই কালাকুচুয়া বাজারে কত ঘুরেছি, আমি এই কালাকুচুয়া মাদ্রাসায় পড়েছি, আপনার এই রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি, এই স্কুল মাঠে আমি কত সময় এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন, আমার মনটা সাক্ষী দিছে, আজকের কালাকুচুয়া এই বাদ মাগরিবের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছেন। নিশ্চয়ই রুহানিয়াতে আমার তালুইজি আব্দুল খন্দকার কাজী আব্দুল হক খন্দকার সাহেব নিশ্চয়ই রুহানি আলাতে দাঁড়িয়ে আছেন। আমার তালতো ভাই অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে যে ছেলেটা ছিল, স্কুলের ছাত্রটা মরে গেল, এন্তেকাল হয়ে গেল, আমার আদরের ফারুক, তারা নিশ্চয়ই রুহানি হালাতে দাঁড়িয়ে আছে। আমি মুশতাক ফয়েজি, আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে পীর সাহেব, দুইটা শব্দ। আমি গতানুগতিক কোনো পীর হতে চাইনি, আমি পীর হব আমার চিন্তারও ছিল না। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা দাদার এন্তেকালের 13 বছর আগে এন্তেকাল করেছে। আব্বা এন্তেকাল করেছেন 1985 সালে, আর দাদা এন্তেকাল করেছেন 1998 সালে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। বাপ কারে কয় ভালো করে বুঝিও নেই, ভালো করে তৃপ্তির সাথে আব্বা বলে ডাকতেও পারি নাই। আমার দাদা 96 সালে আমি যখন কামেল পাশ করেছি, আমার দাদা ফিস্ট করে দাও, আমার দাদা 96 সালে আমি যখন কামেল পাশ করেছি, ঠিক আছে নাও স্ন্যাপ নাও, 96 সালে না, অসুবিধা নেই। 96 সালে শুনেন, খেয়াল করে, আমি যখন কামেল পাশ করেছি তার 2 বছর এই পাশ করার পরে আমার দাদা আমার দরবারের আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ, আমার এলাকাবাসী সবাইকে ডেকে বলল যে আমার খুব শখ ছিল আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবে। কিন্তু ভাগ্যের লেখা ফয়েজ আহমদ বিদায় হয়ে গেছে আমাদের রাইখা। এখন থেকে আমি নিয়ত করেছি আমার ইন্তেকালের পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই, 3 জন চাচা এখনো আছেন, আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আছেন। আমার একজন বড় ভাইও আছে। আমি বললাম দাদা আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরে তো বিরাট বোঝা কেন, এই দায়িত্ব আমার উপরে কেন? আমি ছোট মানুষ, আমি এত বড় বোঝা নিতে চাই না। বাংলাদেশে একটাই দরবার যেখানে পিরালি নিয়া কোনো কুন্দল নাই, কোনো চাহিদা নাই, সবাই তারা ফালাই দিতে চায়, ঘাট থেকে নামাই ফেলতে চায়। ওইটা আমাদের কাছে বিরাট বড় বোঝা, বিরাট বড় দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা টাকা কামার যন্ত্র বানাই না, টাকা কামার জন্য পিরালি করি নাই কোনোদিন। আমি মুশতাক ফয়েজি, যখন আমার দাদা বলল তোমাকেই দায়িত্ব নিতে হবে, তুমি পারবা, আমি জানি, আমি বললাম আমি তো গতানুগতিক কোনো পীর হতে চাই না, আমার দরবারকে আমি একটা কমপ্লেক্সে পরিণত করতে চাই, দ্বীনের মারকাজ বানাতে চাই, মানুষ এখানে সে যেন হেদায়েত তার আলু নিয়ে ঘরে যেতে পারে। এই কথা বলার পরে দাদা বললো তুমি কি করতে চাও? আমি বললাম অনেকগুলো প্রতিষ্ঠান হবে এখানে। আমি তো গরিব মানুষের তো জায়গা জমি নাই। ওনার দাদার দিনের বাবের দিনের জমিন থেকে উনি মাত্র 9 শতক, 9 শতক জমিন উনি দরবারের নামে দিয়ে দিলেন। আমি আর পরে জমিন কেনা শুরু করলাম। কিছুদিন আগে আমার জহির ভাই, তারপর আলু লোকজন গেছিল, তারা দেখে আসছে আমার এখানে এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? এই যে জামাল ভাই সহ গেছিল, জামাল ভাই গেছিল, জহির, আরো অনেকেই গেছিল এই এলাকা থেকে, কুমিল্লা শহরের গণ্যমান্য অনেক ব্যক্তি গিয়েছেন। 18 একর দাদা দিছিল 9 শতক, এখন হয়েছে 1800 শতক। মারহাবা বলবেন না? 9 শতক 18 শতক, আরে 1800 মারহাবা করেন। এক মাথার মানুষকে যদি আরেক মাথার চিনা যায় না, মারহাবা বলেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলেন না? আমার মসজিদটা টিনের ঘর, জামাল ভাই দেখতে আইছে, টিনের ঘরটার ভিতরে আমি নামাজ পড়াই। এই টিনের ঘরের নামাজের ভিতরে ওই কেমনে কেমনে শুনছে আমি যখন নামাজ পড়ে কথা তো আর গোপন থাকে না, এটা নিয়ে অনেক লোক গাড়ি ঘোড়া লইয়া শুক্রবারে গিয়ে উঠে, আমরা জায়গা হই না এমনি। এরপরে গিয়ে মেহমানে মসজিদের সামনে গাড়ি ঘোড়া, হুন্ডা, সিএনজি, মাইক্রো হাইয়েস্ট, এটা ফেস্টাই গেছে গিয়া
তো লোক দেওয়ার জায়গা হয় না, বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিজ্জা বুঝা তারপরে নামাজ পড়ে আইয়ে নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম, বললাম যে মসজিদের একটা ডিজাইন করো। আমি যে বিদেশে মাহফিলে গেলে যে মসজিদগুলো সুন্দর লাগে ছবি তুল্লা লই যাই, এটি আইনা সেটা থানারে দিছি নাও, এটি চাইয়া চাই একটা ডিজাইন করো। এটা কয়েকদিন পরে 10 জনে মিল্লা একটা ডিজাইন করে লই আইছে। আমি চমৎকার সুন্দর একটা ডিজাইন দেখলাম যে অনেক বড়। আমি যদি দেখতে বড় বড় লাগে রে, কয় জি হুজুর একটু বড় করে আসছি। আমি কিরকম বড়? কয় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো আসতে না কই দেয় বলেন মারহাবা। কয় হাজার? 6000। আমি তো বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করি। তোরা কইতে না তোর মসজিদ দেখতি এটা করতে কত লাগবো? কয় 15 কোটি। কয় কোটি? আমি কই বেড়া 15 কোটি। আমি গরিব মানুষ, আমার ডর দেহানের তোলার মত হইছে। আপনারা তো ঘরের মানুষ, এই যেটা মনের কথা এটা গোপন রেখা লাভ নাই। আমি যেটা ডরাইছি আমার নাইয়াটা বেড়া এসি ফাঁকিয়া পাইছি 15 কোটি হইল না। শীতকাল্লা বিকাল শরীরটা গাম দিয়া লাইছে। আমি বললাম বেড়া তোর এটা কথা কর 15 কোটি টাকা দিয়ে কেমনি কিতা করা? ওই দেখা নিয়ত করে নাই মালা এইটা জিনিস আটকায়। আমি বললাম যা আকসর যখন আর কাটাকাটি করতাম না শুরু করে লাই। রমজানের 2 তারিখে আমি কাম শুরু করার আগে নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, ক্যাশ 25 লক্ষ টাকা। আমি গরিব মানুষ, আমি কোনো জামাল ভাইয়ের মতো এত ধনী মানুষ না, বেটা তাল তো ভাই, কিন্তু এত ধনী না আমি। মুস্তাক ভাইয়ের মতো এত ধনীও না, ছোট নাম মুস্তাক আর কি, ধনী হাবাড়াই মার হাবা না দাও। আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করা। কোনো বেড়াগিরি নেই, কারণ দুটো কইতে আসি, কোনো বেড়াগিরির লেগে কইছি না, বুজনের লেগে কইছি। 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করলাম। আজ যা মাদ্রাসার থেকে রওনা দিয়ে আইছি, তোমরা এখন আওয়ানের আগে দেখলাম কত খরচ করলাম। চাইয়া দেখি 2 কোটি 11 লক্ষ টাকা। 2 কোটি 11 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমি মসজিদের বাবদ খরচ করছি। আমি দিলাম 25 লাখ, বাহিটা পাইলাম পুঁজিকাম না দিই। আমি গেছিলাম মালয়েশিয়া, কখনো মালয়েশিয়া গেছিলাম, প্রথম 10টা মাহফিল করছি। তারা আমারে 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকার ওয়াদা করে আমার বিমানও তুলে দিছে। 13.5 লক্ষ টাকা লই আইয়া পড়ছি। 40 লক্ষ টাকা আমি রমজানে আবার যাই আমি ইনশাআল্লাহ তারা দিবে। আগে গেছিলাম সৌদি আরব রিয়াদে, ওয়াজ করতাম, গেছি পরে এই তোফাজ্জল কও ওই যে তোফাজ্জল এইটান দি আমারে ফাইয়া, আমি তো মনে করছি একটু লুপ পাইয়া আমারে বাইরালে এই কুলের এই কুলো এইরকম কারবার আর কি যা করছে চাকরি বাকরি হালাই দিয়া আমার এলাকার ফলা মানে পিছিয়ে পিছিয়ে লাইন দিয়ে আলাইছে। তারা হুড়ে করে একটা মাহফিলের আয়োজন করছে, 6.5 লক্ষ টাকা ক্যাশ, তারপরে 20 লক্ষ টাকা ওয়াদ। মার হাবা কানা দো জোরে কানা মার হাবা। এই যেহেন যাই এখানে আমার মসজিদার কথা কইও। আর আমার একটা স্বপ্ন জীবনে এই যে ফিসা কোনোদিন যদি কইতেন ঘরে এরপরে কইয়েন, আমি জীবনে আঁকড়া পাচ্ছি না মানুষের কাছে। ফিরালি মানে কিতা বইয়া থাহে ভগিন নিবেদিন না টেহা দেয় খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় খায়, মনে হয় যেমন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন শরীরটা যে বানাইছে খাইয়া খাইয়া, ঠিক নি রে? আমি হেই ফির হইতাম চাই না, ভিক্ষা করে খাওয়ান লাগতো আল্লাহ অনেক দিছে। এটি বইয়া বইয়া খাইলেও বাহি জীবনটা খাইয়া লাইতাম আমার বাসাম কয় বছর গিয়েব। মার হাবা কোনো কেন আমি নিয়ত করে সেটা শুরু করছি ইনশাল্লাহ। আল্লাহ ডাইলা আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহ ডাইলা দিছে, মসজিদের কাম চলতে আছে, কোনো ঋণ টিন নাই। সেদিন আমি কুমিল্লাতে রাহা যাইতে আছি, ওই হরতাল দেখিয়া নিজের গাড়ি নিছি না, ইটা দিলে অন্যের গাড়ি দেখো আমার টাত কেটে গেল। হ্যাঁ এর লেগে আমি আর বাস উইটা রাহা যাইতে আছি, রাহা যাইতে লগে দিয়ে একবারে বইয়া রয়েছে আমার ভাইয়ের মতো। আমি কই ভাই একটা জিনিস চাইবেন নি? কয় কি তাহলে? আমি চাইবেন নি? কই দেখান না। তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছে, বাপরে কি সুন্দর মসজিদ। আমি কহ সুন্দরে কই হইছে? আমি কা হইছে না ওই কখনো আমি কই নাগাইশ দরবার কেমনি কিতা করছে আর এটা লাগে কত? আমি 15 কোটি টাকা লাগে, 25 লাখ টাকা আমি দিছি আর সবাই মিল্লা দিতে আছে। হুজুর আমি কিছু দিতাম নি। আমি এটার লাগে তোমার এমনি মসজিদ দেখাই কি তোমার ঠেহাটা দিতে হবে, তুমি নি দেখে কিছু দাও, এটার লেগে তো দেখাইছি। মার হাবা কর না কেন? গতকালকে আমার মাহফিল ছিল বানসারামপুর তেজখালী গ্রামে। ওইখানে গিয়ে যখন আমি মসজিদের কথা কইছি, সকলে মিল্লা যে কিছু কিছু টেহা দিছে, বন্যান্য দেখি 70,000 টাকা। মার হাবা বলবেন না?